বাপের কাছে তুমি দাওয়াতটা পৌঁছে দাও, তাকে ভালো বলে দ্বীনের রাস্তায় নিয়ে এসো, ভালো বলে মসজিদের কাছে নিয়ে এসো। তবে আনার সময় সৌজন্যটা যেন রাখবে, খারাপ আচরণ করবে না, আজে বাজে কথা বলবে না, গালাগালি যেন করবে না, বড় ছোট কথা বলবে না। ভদ্রতার সঙ্গে তুমি দাওয়াত দেবে। তোমার দাওয়াতে যেন বাপ কষ্ট না পায়। বাপের জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো, আত্মীয় স্বজন যারা দিন থেকে দূরে সরে গেছে তাদের জন্য দোয়া করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়্যা। আমরা যারা বসে আছি বা আমরা যারা এখানে আছি, আমরা মুসলমান বলে পরিচয় দিই, অথচ প্রতিশ্রুতি ভঙ্গ করি, কথা দিয়ে কথা ডিনাই করি। এখানে একটা কথা বলি, পিছনে গিয়ে কথাটা মানুষের ঘুরিয়ে দিই। কিন্তু আমার আল্লাহ কি এরকম? নাউজুবিল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কু ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আমার আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আমি কখনো ওয়াদা খেলাপ করি না। যেটা প্রতিশ্রুতি দিই আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করি। কারণ ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সত্য কথা কার হতে পারে? আবার আল্লাহ বলছেন, মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথা চাইতে আর সত্য কথা, আল্লাহর বক্তব্য চাইতে আর সত্য বক্তব্য কার হতে পারে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কু, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সকলে বিশ্বাস করেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য? সবাই বিশ্বাস আছে? ইনশাআল্লাহ বলেন না? সবার যদি বিশ্বাস থাকলো, আল্লাহর ওয়াদা সূরা কুরাইশের শেষ আয়াত দুটিতে কি ওয়াদা ছিল? ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। বান্দা যদি তুমি আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার কাছে মাথা নিচু করো, আমার হুকুম যদি মেনে নাও, আমার কথা শুনে যদি তুমি চলো, তোমার জন্য দুটি সুসংবাদ। সকলে বলুন, যখন বান্দা আল্লাহর গোলাম হবে, আল্লাহর কথা শুনবে, মালিকের হুকুম মানবে, মালিকের কথা অনুযায়ী চলবে, বান্দা যখন আল্লাহর হবে, এই আল্লাহর বান্দাদের জন্য সুসংবাদ কটি? ভুলে গেলেন? 3 মিনিট আগে বললাম কটা? একটা হলো খাদ্যের যখন প্রয়োজন হবে, ক্ষুধার যখন প্রয়োজন হবে, রুজির যখন অভাব হবে, রুজি তখন আসমান থেকে চলে আসবে। আর 2 নম্বর হলো বান্দার যখন নিরাপত্তার অভাব হবে, আল্লাহ তখন ফেরেশতা পাঠিয়ে বান্দাকে পূর্ণ নিরাপত্তা দান করে দেবে। রুজির মালিককে এত বড় ভুল কথা কেউ বলে? কে বলেছে রুজির মালিক আল্লাহ? আমি পরিশ্রম করলে তবে খাওয়া হবে, আমি ব্যবসা করলে তবে আমার মাল পকেটে আসবে, আমি চাকরি করলে তবে মাসের স্যালারি মিলবে, আমি চাষ করলে তবে জমিতে ফসল পাওয়া যাবে, আমি হাড়হিম করে পরিশ্রম করলে তবে খাওয়া হবে। রুজির মালিক আল্লাহ যদি বিশ্বাস বান্দা করে, তাহলে শুধু দোকানকে কখনো রাজ্জাক বলে মনে করে বসে থাকতো না, শুধু জমির উপর সারাটা দিন পড়ে থাকতো না, ব্যবসার জন্য গোটা জিন্দেগিটা চলে গেল। আল্লাহকে রুজির মালিক তো মনে করে তারা, আজান হয়ে গেলে ওই ব্যবসাটাকে থামিয়ে দিয়ে মসজিদে এসে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহকে বান্দা বলে প্রমাণ করে যারা, রুজির মালিক আল্লাহ হিসাবে মেনে নিয়েছে তারা। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন রুজির মালিক আমি। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা 12 পারার প্রথম পৃষ্ঠা প্রথম লাইনের 6 নম্বর আয়াত সূরার নাম হুদ। আমার আল্লাহ শোনাচ্ছে গোটা পৃথিবীতে যত প্রাণী আছে সবার খাওয়ানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আপনার 2টো ছেলে 2টো মেয়ে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, ফ্যামিলিতে 8 জন 10 জন আছে, আপনি একা খেটে পরিশ্রম করে সংসার
চালাতে পারেন না, অথচ আপনার ছেলেগুলি ভাত খায়, মাছ খায়, মাংস খায়, ডিম খায়, দুধ খায়, এর বেশি অন্য কিছু খায় না। আর আল্লাহর পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সবার রুজির কিন্তু সিস্টেম আলাদা। আচ্ছা, পৃথিবীতে কত প্রাণী আছে বলো? কত হাজার বলেন একজন? কত হাজার? 18 এটা গুনে বলেছেন না শুনে বলেছেন? কত হাজার? 18,000। খালি পৃথিবীতে পাখি রয়েছে 10,000 ভ্যারাইটিস, 10,000। আপনি ফ্রাস করে বলে দিলেন আল্লাহ 18,000 মাখলুকাতের স্রষ্টা। একটা সায়েন্সের ছাত্র ছিল, পাগলা মৌলবি। আল্লাহ লিমিটেশন কোন কোম্পানি আছে? আল্লাহ কি লিমিটেড কোম্পানি যে 18,000 তৈরি করেছেন ব্যাস শেষ? কথা বুঝতে পারছেন না? কত প্রাণী যে পৃথিবীতে আছে, সমুদ্রের নিচে কত প্রাণী আছে, মাটির তলায় কত প্রাণী আছে, আজও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। আপনি ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিম্যাল প্ল্যানেট এই চ্যানেলগুলো দেখবেন, এখানে কোনো নারী দেখার ছবি পাবেন না, কোনো হারাম কিছু দেখবেন না, শুধু প্রাণী আর প্রাণী। সুবহানাল্লাহ বলেন। কত প্রাণী যে পৃথিবীতে আল্লাহ রেখেছে আপনি জানেন? আল্লাহু আকবার। কার রুজি কিভাবে রেখেছে? তো 18,000 মাখলুকাত আমরা যারা বলি কথাটা সত্য না। কত সৃষ্টি, কত কোটি সৃষ্টি একমাত্র কে জানেন? যদি বলেন সবার কিন্তু খাবার একই না। মাছ যে খাবার খাবে, পাখিও খাবার খাবে না। বাঘ যে খাবারটা খাবে, হরিণ যে খাবার খাবে না। ছাগল যে খাবার খাবে, ওই খাবার কুকুরে দিলে খাবে না। ছাগল খাবার কুকুরে খায়? আরে বলছেন না কেন? ছাগলে ঘাস দিলে সুন্দর সুন্দর খাবে, ওইটা কুকুরকে দিলে ঘর ঘর করে মাল বমি করে ফেলে দেবে। কুকুরের জন্য মাংস লাগবে, সাপের জন্য। সাপ কি খাবে? মাংস খাবে? আরে বলছেন না কেন? সাপের চাই প্রতিদিন সকালে তাজা তাজা ব্যাং। আল্লাহ বললে গর্তের কাছে মুখ নিয়ে চলে যা, আমি খাবার তোকে দিয়ে দেব। আবার ছোট্ট প্রাণী মশা, ও বলছে আল্লাহ রক্ত চাই। আপনি রক্ত নিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখেন, তাই তো নাকি? বলছেন না কেন? মশার কামড় খাবে না বলে মশারি। আহা, আবার গুড নাইট, আবার ওই ইলেকট্রিক যেগুলো পাওয়া যায় না, ওই মাল চালিয়ে দিয়েছে। বুম করে 10 সেকেন্ডে মশা বেহুশ। ও খাবে কি করে? রুমে ঢুকে যা সুন্দর সেন্ট, মশা তখন দই ইউজ করতে করতে বুম শেষ হয়ে গেল। আল্লাহ বলছে শোন, মশার খাবারটা রেখেছি, মানুষের কাছে রেখেছি, পশুর কাছে রেখেছি। ওর মুখে একটা সূচ দিয়েছি, ওটা এত সূক্ষ্ম দিয়েছি, ওটা মশা বললে আল্লাহ কখন খাবো? আল্লাহ বলে দাঁড়াও, দিনের বেলা জানা যাবে না, তো থাবড়ে দাঁত ফেলে দেবে। কি বুঝলেন? সবাই যখন অন্ধকার হবে, অন্ধকার ঘরে বসে বসে আছে, অন্ধকারে শুয়ে আছে, গিয়ে একদম এমন জায়গায় বসবি হাত যেন যায় না, ঠিক এখানে মশা বসে। কি বুঝলেন? মশা বললে আল্লাহ নিয়ে বললেন নিয়ে পুষিয়ে নে। নামাজে দাঁড়িয়েছে, তখন তো আর মশা মারার সিস্টেম নাই, বসেছে। তা আবার নামাজ পড়তে পড়তে কিছু লোক ফটাস। একটা জিনিস শিখে রাখুন, নামাজে যদি কেউ এরকম ফটাস করে আওয়াজ করে ইচ্ছা করে মশা মারে, তার নামাজটা নষ্ট হয়ে যেতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মশার খাবার আলাদা, ফড়িংয়ের খাবার আলাদা। তো কোরআন শোনাচ্ছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার দায়িত্ব আমার নাই, সবার দায়িত্ব রুজির আমি আল্লাহ নিয়েছি। আবার এমন প্রাণী পৃথিবীতে আছে আগামীকাল কি খাবে তার খাবারটা কেউ জানে না, তার খাবারটা মজুদ নাই। মানুষ শুধু উপার্জন করে, গরু উপার্জন করে না, বাঘ উপার্জন করে না, ঘোড়ার কোনো অ্যাসেট নাই, কুকুরের কোনো ব্যাংক নাই, সাপের কোনো ফিক্সড ডিপোজিট নাই। দেখেছেন সাপের ফিক্সড ডিপোজিট আছে? এটা বলছেন না কেন? ঘোড়ার ব্যাংকে টাকা, বাঘের কিচ্ছু নাই। শুধু মানুষ একমাত্র ভবিষ্যতের প্ল্যান করে, মানুষ শুধুমাত্র চেষ্টা করে। আর আল্লাহ বলছেন তামাম পৃথিবীতে যত প্রাণী আছে ওয়াকা আইন মিন দাব্বাতি লা তাহমিলু রিজকাহা। এটা 21 পারার 2য় পৃষ্ঠা 8 নম্বর লাইনের 62 নম্বর আয়াত, সূরার নাম আনকাবুত। আমার আল্লাহর ঘোষণা,
পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে আগামীকাল কি খাবে, কালকের কি খাবে ও চিন্তা তার নাই, ও নিজের উপার্জন নিজেই করতে পারে না। আমি আল্লাহ তাকে রুজির জিম্মাদার নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পাখিগুলি সকালবেলা বাসা থেকে বার হয়ে গেল, সাপগুলি সকালবেলা গর্ত থেকে সফরে চলে গেল, বাঘগুলি সকালবেলা খালি পেটে বার হয়ে গেল। আল্লাহ বললেন কোন বাঘ, কোন সাপ, কোন পতঙ্গ, কোন মাকলুকা সন্ধ্যাবেলা খালি পেটে কেউ ঘরে আসে না। ওরা তাসবিহ পড়তে পড়তে, জিকির করতে করতে, আমার নাম স্মরণ করতে করতে বাসা থেকে বার হলো। আর সন্ধ্যাবেলা যখন ঢুকলো পেট ফুলিয়ে গলা পর্যন্ত খাইয়ে আমি ফিরিয়ে আল্লাহ। চিড়িয়াখানায় গিয়েছেন আপনারা কোনোদিন? জান নাই? চিড়িয়াখানার বাঘ আর আমাদের সুন্দরবনের অরিজিনাল মাল দুটো কি এক? কি গো, চিড়িয়াখানার বাঘের এখন পেট দেখবেন ধুক 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 করছে, মাল পাচ্ছে না তো খাবে করতে 5 কেজি 10 কেজি, ওর বেশি তো বরাদ্দ নাই। আর চিড়িয়া যেগুলো সুন্দরবনের মাল, আল্লাহ বলছে আজকে এই দিকে যাবে, ইলাম বাজারের দিকে চলে যাবে, কালকে শিউড়ির দিকে যাবে, পরশুদিন বোলপুরে যাবে, তারপর দিন শান্তিনিকেতনে যাবে, ইচ্ছা মতো গরু ছাগল ভেড়া খালি যাবি, খপ করে পড়বি, যতটা পারিস খেয়ে নিবি, তো শরীর পেট পুরো ভরিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ খাওয়ায়, এই বিশ্বাসটা মুসলমানদের মধ্যে উঠে গেছে। মুসলমান আল্লাহকে রাজ্জাক বা রুজি দাতা এটা বিশ্বাসই করে না। বিশ্বাস করে না বলে কোটি কোটি টাকার মালিক দেখি একটা ছেলে একটা মেয়ে, কি আছে না, এক ছেলে এক মেয়ে। তোমার কি সমস্যা? না কি খাবো, একটা ছেলে একটা মেয়ে। কারণটা রুজির মালিক যে আল্লাহ, এটা মুসলমান এখন আর সবাই বিশ্বাস করে না। আপনাকে অন্তর থেকে, ঈমান থেকে এই বিশ্বাসটা করতে হবে, আমি যদি আল্লাহর ইবাদত করি, আমি যদি আল্লাহর উপরে ভরসা করি, ওই আল্লাহ আমার রিজকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রুজির দায়িত্ব, রুজিটা পৃথিবীতে বন্টন হয় না, রুজিটা বন্টন করতে হয়। আরে কথা বলছেন না, জোরে বলেন। 5টি বিষয় এমন আছে যে 5টি গোপন বিষয় পৃথিবীতে সিদ্ধান্ত হয় না, আর ওই সিদ্ধান্তের ব্যাপারে কোনো মানুষ জানে না। ওই সিদ্ধান্ত কে করে রেখেছেন? কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া মুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। এটা 21 পারা সূরা লুকমানের শেষ আয়াত 34 নম্বর আয়াতে আল্লাহ বলল 5টি বিষয় জ্ঞান আছে আমার কাছে, ওটা তোমাদের কারো কাছে নাই। 1 নম্বর কিয়ামতটা কবে হবে ওটা আমি আল্লাহ জানি। 2 নম্বর বৃষ্টিটা বর্ষণ কখন হবে, কত পরিমাণ হবে, ওই বৃষ্টিতে কতটা ক্ষতি হবে, কতটা লাভ হবে, ওর জ্ঞান শুধু আমি জানি। 3 নম্বর মায়ের পেটে সন্তানটা চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না সাধু হবে, গুন্ডা হবে না বদমাশ হবে, নামাজি হবে না পকেটমার হবে, সুদখোর হবে না মালখোর হবে, ওটা শুধু আমি আল্লাহ জানি। আর 4 নম্বর হলো আগামী দিন তুমি কি উপার্জন করবে, কত টাকা মাল কামাবে, কি দিয়ে তুমি খাবার খাবে, এটা শুধু আমি আল্লাহ জানি। আর 5 নম্বর হলো তোমার মরণটা ইলাম বাজারে হবে না শিউড়িতে মরণ হবে, নাকি শান্তিনিকেতনের সামনে গিয়ে মরবে, নাকি বর্ধমান হাইওয়েতে মরবে, নাকি তোমার পানাগড়ে গিয়ে মরণ হবে, না বাড়ির বিছানায় মরণ হবে, না বর্ধমান হসপিটালে হবে, পিজিতে হবে, না ভেলোরে হবে, ওটা শুধু আমি আল্লাহ জানি। মরণের জায়গা তোমার জানার কোনো খবর না। 5টির মধ্যে 4 নম্বর আগামীকাল তোমার খাবার কতটা আছে, তুমি কোন মালটা উপার্জন করে বাজার থেকে কোন মালটা কিনে আনবে, ওটা শুধু আমি আল্লাহ জানি। রুজির মালিক কে বাবা? যেটা বলে মনে প্রাণে যেন বিশ্বাস থাকে, রিজকের মালিক হলেন আল্লাহ, রুজির মালিক আল্লাহ। এটা বিশ্বাস করলেই পৃথিবীতে ওই মুসলমান আর কাউকে দেখে পরোয়া করবে না। সুবহানাল্লাহ বলে। আমরা মানুষকে ভয় করি, এই কথাটা বললে যদি আমার চাকরি না থাকে, এই কথাটা বললে যদি ব্যবসা নষ্ট হয়ে যায়, এই কথাটা বললে যদি আমার পৃথিবীতে রুজির সংকট দেখা দেয়। না ভাই, পৃথিবীতে মানুষ একমাত্র জীব যার পরিশ্রম করতে হয়, মাল কামাতে হয়, আর
যত মাখলুক আছে কোন প্রাণীর মাল কামানোর দরকার নাই, খালি যায় আর খাবার পায়, যায় আর খাবার পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গ্যারান্টি শোনাচ্ছিলাম দুটি। এক নম্বর ছিল তোমরা যদি আল্লাহর বান্দা হয়ে যাও আল্লাহ তোমাদের রিস্কের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর দুই নম্বর নিরাপত্তা কে দেবেন? আরে বলছেন না কেন? পুলিশ প্রশাসন, সরকার, এমএলএ, এমপি, সিএম, পিএম, ডিএম এরা নিরাপত্তা দিতে পারে? আরে বলছেন না কেন? নিজেরাই নিরাপত্তা নিয়ে টানাটানি। কি নিরাপত্তা দেবে এরা? নিজেরা রাতকে ঘুমাতে পারে না নিরাপত্তা বাহিনী ছাড়া, এরা আপনাকে কি নিরাপত্তা দেবে? আমাদের নিরাপত্তা কে দেবে? জোরে বলুন, সকলে বলুন। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস হয় ইনশাআল্লাহ? আল্লাহ নিরাপত্তা দেবে। এটা মুমিন বান্দার সিনায় যখন ঈমান জন্মাবে, ওর বুকের সামনে বন্দুক ধরলে ও তখন কি করবে? ছেড়ে দে, আমি পেশাব করে দিয়েছি, কেন করবে তো? আরে বলছেন না কেন? আমার কপালে যদি গুলি খেয়ে মৃত্যু থাকে, তামাম পৃথিবীর সব ব্যক্তি এসে আমাকে ওটা থেকে বাঁচাতে পারবে না। আমার কপালে যদি বিষ খাইয়ে মৃত্যু লেখা থাকে, পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচাতে পারবে না। আমার মৃত্যুটা যদি রাস্তায় লেখা থাকে, আমার মৃত্যুটা যদি ইলেকট্রিক শকে লেখা থাকে, আমার মৃত্যুটা যদি সাপের মুখে বাঘের গালে লেখা থাকে, পৃথিবীর কেউ সেই মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। এটাই হলো আমাদের, এটা কি আমাদের ঈমান। কোরআন শোনাচ্ছে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ যদি তোমাকে অমঙ্গল দিতে চান, আল্লাহ যদি তোমার কোনো বিপদ দিতে চান, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি দিতে চায়, আল্লাহ তোমার নসিবে যদি কোনো খারাপি রেখে দেয়, তামাম পৃথিবীর সব ব্যক্তি মিলে যদি চেষ্টা করে বিপদ থেকে বাঁচাবো, কেউ বাঁচাতে পারবে না। আর তামাম পৃথিবীর সব ব্যক্তি যদি তোমাকে ক্ষতি করতে চায়, অমঙ্গল করতে চায়, ধ্বংস করতে চায়, বিপদে ফেলতে চায়, কেস করতে চায়, জেলে ঢোকাতে চায়, গুলি করতে চায়, মেরে দিতে চায়, আর আল্লাহ যদি বলে আমি ওকে বাঁচাবো, তাহলে ওকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হলো আমাদের ঈমান। ঈমান আছে তো? আছে? চলুন দেখি রাস্তায় একটা বন্দুক নিয়ে বুকে ধরি, কখন আছে? ওই রকম একটা ঈমানদার ছিলেন নবী ইব্রাহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তিনি তো আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? জোরে বলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহু আকবার। জাতির পিতা হওয়া অত সহজ? বাংলাদেশের ছাগলগুলো বলল শেখ মুজিব নাকি জাতির পিতা। চিন্তা করুন, শেখ মুজিব কোনদিন জাতির পিতা হতে পারে? আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ বক্তব্য দুটো জিনিস উঠে আসলো। এক, যদি আমাদের চলা বলা, খাওয়া, ঘুমানো, ব্যবসা, বিবাহ, লেনদেন সবটুকুই আল্লাহর হুকুমের উপরে হয়, আল্লাহর গোলামির উপরে হয়, আল্লাহর দাসত্বের উপরে হয়, আল্লাহ আমাকে দুটো জিনিস দেবেন। কটা মনে আছে বাবা? বাড়ি গিয়ে মনে থাকবে তো? বিবির কাছে বলা যাবে ইনশাআল্লাহ। এক নম্বর হলো আমার রুজির দায়িত্বটা আমার হাতে নাই, ওটা আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কাল থেকে কাজ করব না, মসজিদে বসে খালি নামাজ পড়বো, জিকির করব, আর দুপুর বেলা দেখবো আরসালান থেকে বিরিয়ানি, হাজি বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি পার্সেলের ঘরে চলে আসবে। তাই নাকি? বলছেন না কেন? এই তো আপনি বললেন যে আল্লাহ বলেছে রুজি দেবো। আল্লাহ যখন বলেছে রুজির দায়িত্ব আমার, তবে তোমাকে কাজ করে খেতে হবে। তোমার হাত দিয়েছি, তোমার চোখ দিয়েছি, তোমার বুদ্ধি দিয়েছি, তোমার শরীরের শক্তি দিয়েছি। মাঠে নামো, চাকরি করো, ব্যবসা করো, দোকান চালাও, তবে তোমার রুজি হবে। সুবহানাল্লাহ বলে। ওই রুজির মালিক আল্লাহ বলে। আর মসজিদের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত 15 পারা পড়ে দিয়ে জোরে নামাজ পড়ে বলছে আল্লাহ বিরিয়ানি কই, আল্লাহ বিরিয়ানি কই। কিসের বিরিয়ানি? বললে রুজির মালিক আল্লাহ। ওরকম চিটিংবাজি কথা আমি বলি না। নামাজ হয়ে গেছে বাবা, এবার কেটে পড়ো।
বাজারে যা কাজ করো, ব্যবসা করো, আর রুজির সন্ধান করো। সুবহানাল্লাহ বলে। তাহলে রুজির মালিক আল্লাহ, তবে আমাকে একটা হালাল ব্যবসার উপরে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর হাতে। 2 নম্বর কি বলেছি? আল্লাহর গোলামদের জন্য, আল্লাহর বান্দার জন্য, আল্লাহর সার্ভেন্ট যারা, তাদের নিরাপত্তাটা কে দেবে? যদি বলেন আল্লাহ দেবেন। আল্লাহর গোলাম যদি কোনোদিন বিপদে পড়ে, আল্লাহ তার গোলামকে বিপদ থেকে উদ্ধার করবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন গোলাম উদ্ধার করবেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা আপনাদের শোনাই। কোরআন সুন্নাহ থেকে শুনেন যে একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কতটা পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়েছিল। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ঈমানের কঠিন কঠিন পরীক্ষা দিয়ে তবে তাকে নবী হিসাবে, তবে তাকে কঠিন পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে জাতির পিতা হতে হয়েছে। চারটিখানি ব্যাপার না। এই হাতে তাসবিহ নিলাম, মসজিদে 2 দিন ইতিকাফে বসলাম, মাসে একবার দাওয়াতের স্বাধীন হয়ে গেলাম, পীরের মুরিদ হয়ে গেলাম, দাড়ি পাকিয়ে দিলাম, ওয়াজ করে খেয়ে হাদিয়া নিয়ে চলে গেলাম, আর বললাম, আল্লাহ বলল আয় বাবা আয়, আয় তোর জানাত করে রেখে যায়। এরকম সিস্টেম না, অত সহজ না। জান যাবে, মাল যাবে, রক্ত যাবে, জেল খাটবে, জরিমানা হবে, ফাঁসির কাস্টে ঝুলবে, জীবন পুরো পেরেশানি হয়ে যাবে। তারপরে ঈমানের রাস্তা থেকে এক চুল দূরে সরে যাবে না। তার নাম কি? ঈমানদার। তার নাম কি জোরে বলে? তার নাম কি? পরীক্ষা হবে, ঝড় আসবে, ঝামেলা আসবে। মুমিনের জীবনে 5টা পরীক্ষা হবে। সিম্পল সিম্পল পরীক্ষা 5টা। কটা বলেন? প্রত্যেকটা মুমিনের জীবনে আল্লাহ 5টা পরীক্ষা নেবে। কি কি? তো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় পারা সূরা বাকারার 2য় পৃষ্ঠার 13 নম্বর লাইনে কোরআন শোনাচ্ছে, যখন তুমি বলবে আমি ঈমানওয়ালা, আমি ঈমান এনেছি, আমি কলেমা পড়েছি, এ দাবি যখন তুমি করবে, তোমার উপরে 5টা পরীক্ষা নেমে আসবে। কটা আসবে জোরে বলুন? 3 দিন জ্বর হয়েছে, মসজিদে যাওয়া ছেড়ে দিয়েছে। ছোট ছেলেটা পুকুরে ডুবে মারা গেছে, দাড়ি ছেড়ে নামাজ ছেড়ে দিয়েছে। বড় মেয়েটা এই মারা গেছে, আর আল্লাহ রাস্তায় যাওয়া বন্ধ হয়ে গেছে। ব্যবসা করছিল, ভালো চলতে চলতে লাল বাতি জ্বলে গেছে, সে ব্যবসা ছেড়ে দিয়ে দেখি দাড়ি ফাড়ি চেয়েছে, লড়াইয়ের দোকান করে। কিসের দোকান করে? কি হলো বাবা তোমার? লড়াই, ভালো ব্যবসা, তার বরকত দেয় না, আল্লাহ আমার কিছু দেয় না, আমি কি দরকার নামাজ? কি ঈমান? আল্লাহ বলছে ঈমান যখন তুমি আনবে, তোমার ঈমান আছে কিনা, কতটা ঈমান আছে, ওটাকে আমি আল্লাহ 5 রকম পরীক্ষা দিয়ে টেস্ট করে নেব। 1 নম্বর ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, তোমার ভয় লাগবে। কারা ভয় দেখাবে? সন্ত্রাসী যারা, জঙ্গি যারা, দেশ বিরোধী যারা, ঈমান বিরোধী যারা, ঈমান আমল বিরোধী যারা, যারা সৎ ব্যক্তিকে দেখে সহ্য করতে পারে না, রাষ্ট্র ভয় দেখাবে, জনগণ ভয় দেখাবে, মুশরিক ভয় দেখাবে, ইহুদিরা ভয় দেখাবে, মুশরিকরা তোমাকে ঈমান আনার কারণে ভয় দেখাবে। অমন ভয়ের সময় আল্লাহর উপরে শুধু তোমাকে ভয় করতে হবে। ওয়াল জুই, তুমি ঈমান আনলে তোমার খাবারের অভাব হবে, ঈমান আনলে সুদের মাল তুমি উপার্জন করতে পারবে না। তুমি যখন পরিপূর্ণ ঈমান আনবে, লটারির টিকিট বিক্রি করতে পারবে না। তুমি যখন পরিপূর্ণ ঈমান আনবে, আর 2 নম্বর মাল উপার্জন হবে না, তোমার সংসারও ঠিক মতো চলবে না, তোমাকে খাবার কষ্ট দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। 3 নম্বর ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাকে মালের নোকসান করিয়ে দেব। হঠাৎ ব্যবসাটা বন্ধ হবে, হঠাৎ জমি জায়গাটা বিক্রি হয়ে যাবে, এমন কঠিন সমস্যার সম্মুখীন হবে, তোমার হাতে আর কিন্তু কোনো মাল নাই। 4 নম্বর আল আনফুসি, আমি আল্লাহ তোমার জীবনের ক্ষতি করব, বিবিটাকে তুলে নেব, বাচ্চাটাকে মেরে দেব, নিজের সবচাইতে আদরের সন্তানটাকে কঠিন রোগে 6 মাস ফেলে দেব, আব্বাটাকে বিছানায় ফেলে দেব, তোমার আত্মীয় স্বজনকে আমি কোলের কাছ থেকে তুলে নেব, নিয়ে দেখবো তুমি ধৈর্য
দেখবো তুমি ধৈর্য, ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, আর ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। ফকির করিল খোদা কাঁধে ঝোলা দিয়ে। পারে আল্লাহ, পারে। সকালবেলা আমি তুমি, ফকির সন্ধ্যা বেলা, আল্লাহ তোমার কুদরতি এ কি হলো খেলা। সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা, সকালবেলা আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। হাসিনা খালা জানেন তো বাংলাদেশ প্রধানমন্ত্রী 15-16 বছর কিভাবে ছিল? এখন কোনো অস্তিত্ব নাই, পালিয়ে বেড়াচ্ছে। আহা, কত ক্ষমতা! 5 মিনিটে ক্ষমতা শেষ। এটা কে করতে পারে? জোরে বলেন আল্লাহ। যে কোনো মুহূর্তে আপনার ক্ষমতা চলে যেতে পারে, তার নাম হচ্ছে আল্লাহ। আজকে যারা দেখছেন বড় বড় শাসক, বড় বড় জালিম, বড় বড় অত্যাচার, বড় বড় ক্ষমতাবান, বিশাল পুলিশ, বিশাল র‍্যাব, বিএসএফ, সিআইএসএফ, হাজার হাজার লোক, হাজার হাজার তাদের সমর্থক, আল্লাহই, আল্লাহর কসম করে বলছি, এমন সময় আল্লাহ তাদের আনতে পারে আর তাদের কাছে ফোন করে খবর নেওয়ার লোক থাকবে না। এটা করতে পারে কি পারে না? এই যে ইহুদি ইসরায়েলেরা আজ 2টি বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদেরকে, ছোট্ট ছোট্ট ফুলের মতো মাসুমদেরকে, নারীদেরকে, বাচ্চাদেরকে জ্যান্ত জ্যান্ত পুড়িয়ে বোম্বিং করে শেষ করেছে। গাজাতে না আছে হসপিটাল, না আছে স্কুল, না আছে কলেজ, না আছে মিশন, না আছে মসজিদ, মাদ্রাসা নেই, কোনো ঘর নেই, বাড়ি নেই। এমনকি মানুষ বিতাড়িত হয়ে তাঁবুতে গিয়ে আশ্রয় নিচ্ছে। তাঁবুতে, তাঁবু বলেন এরকম ওই ছোটখাটো প্লাস্টিক ত্রিপল দিয়ে কোন রকম অস্থায়ী শিবির আছে, তাঁবুতে আশ্রয় নিচ্ছে। সেখান থেকে বোম্বিং করে নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করে দিচ্ছে। এটা সত্য বলছি না, আমি যে কথা বলছি? অনেকে বলছে হুজুর ওই আল্লাহ সত্যি আছে, তাহলে নেই। বললে আল্লাহ যদি থাকলো তাহলে ওদেরকে বাঁচাচ্ছে না কেন? আমি বললাম মূর্খ তুই, তোর বুদ্ধি আর ওই আল্লাহ বিশাল ইলমের কাছে কি বুদ্ধি আছে? আল্লাহ আমাদের বান্দাদের মতো কোনোদিন ডাইরেক্ট অ্যাকশনে তিনি যান না। কি বলছি কথা বুঝতে পারছেন? আমাদের সঙ্গে কেউ ভুল করলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিয়ে নেই না, কিন্তু আল্লাহ অমন নন। আল্লাহ যা করে গ্রাজুয়ালি, থেমে থেমে, আস্তে আস্তে আগে দেখে, তারপরে এমন ধরা ধরে আর ছাড়ে না। ধরে না, ধরলে কিন্তু, আরে জোরে বলছেন না কেন? ধরলে কিন্তু আজ 4 থেকে 5 দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, এমন আগুন ইসরায়েলে আল্লাহ দিয়ে দিল, আল্লাহু আকবার। 120 কিলোমিটার বালির ঝড়। বালির ঝড় এখানে হয় না, বীরভূমে বালির ঝড় হওয়া সম্ভব না। এগুলো একদম মরুভূমি এলাকায়, রাজস্থান এলাকায়, যেখানে শুধু বালি আর বালি, সেই জায়গায় বালির ঝড় হয়। ঘন্টায় পার আওয়ার 120 কিলোমিটার। আর ইসরায়েল এখন কি চলছে? আগুনের ঝড়। 100 কিলোমিটার। গাছের ভিতর থেকে আগুন বার হচ্ছে, গাছের ছালগুলো জ্বলছে না, ভিতর থেকে আগুন। মানুষ অবাক হয়ে যাচ্ছে। ফায়ার ব্রিগেড ফেল। এই বর্তমানে ইহুদিরা তারা প্রায় 15টি দেশের কাছে সাহায্য চাইছে, বাবা জল পাঠাও, আগুন নেভানোর জন্য কিছু পাঠাও। আল্লাহ বলছেন ও আগুন তো দুনিয়ার আগুন না। আমি যখন আসমানি আগুন কারোর উপরে লাগিয়ে দিই, ও আগুন কোন ফায়ার ব্রিগেডের কাজ। জোরে বলেন, ও আগুন তোমরা তোমাদের কপালে দিয়েছো, তোমরা নিরীহ ফিলিস্তিনিদেরকে মেরেছো, বাচ্চাদের শহীদ করেছো, মসজিদ বোম দিয়ে উড়িয়ে দিয়েছো, হসপিটালগুলি, পৃথিবীর জমিনে হসপিটাল যারা হত্যা করে, হসপিটাল যারা ধ্বংস করে, রোগীদের যারা শেষ করে দেয়, তাদের চাইতে সন্ত্রাসী আর পৃথিবীতে কেউ। এরা আমাদের সন্ত্রাসী বলে, বলে কি বলে না? দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মিডিয়ার লোকেরা সন্ত্রাসীর সঙ্গে সঙ্গে লিখে ফেলে। কিন্তু আসল সন্ত্রাসী কারা? যারা নিরপরাধ মানুষকে বিনা বিচারে হত্যা করে, নিরপরাধ মানুষকে যারা মেরে ফেলে, নিরপরাধ কোন দোষের দোষী না, তাদেরকে বিনা কারণে হসপিটাল পৃথিবীতে নষ্ট করছে। এমন একটা ইতিহাস নাই যে হসপিটাল পর্যন্ত ধ্বংস করে দেবে। এরা হিটলারের চাইতে আরো বড় পাপী, যারা হসপিটাল ধ্বংস করে। আপনি চিন্তা করতে পারছেন? মানুষের শেষ আশ্রয় স্থল হলো হসপিটাল। কি বলছেন আপনারা বলুন? মানুষ যখন অসুস্থ হয়ে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে, তার লাস্ট এন্ড ফাইনাল বেঁচে থাকার
আশ্রয় হচ্ছে হসপিটাল, সেই হসপিটাল তোমরা ধ্বংস করেছো। আগুন লাগিয়েছে কে? জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? সেটা আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহ করতে হবে। সবটুকুর মালিক হলেন আল্লাহ। যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ বলছেন 5টা পরীক্ষা কি কি? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। তুমি যখন বলবে ঈমানদার, তখন তোমাকে ভয় দেখানো হবে, তোমার খাবারের কষ্ট হবে, তোমার মালটা কমে যাবে, তোমার আপনজন প্রিয়জন স্বামী অথবা স্ত্রী, ছেলে অথবা মেয়ে, আমি আল্লাহ নিয়ে দেখব সত্যিকারে তুমি ধৈর্য ধরো কিনা। আর 5 নম্বর হলো ফসলের ক্ষতি হবে। চাষ করবে জমি, ধান তুমি পাবে না। চাষ করবে জমি, বিশাল কম হয়েছে, তুমি পাবে না। আমি এই রকম পরীক্ষা করে আমি আল্লাহ তোমাকে দেখব ওই কঠিন সময়ে তুমি ধৈর্য ধরো কিনা। যখন একের পর এক বিপদ তোমার ঈমান আনার কারণে তোমার উপরে নেমে আসবে, তুমি দেখবে পাশের লোক বেনামাজি, পাশের লোক সুদখোর, পাশের বাড়ি বিশাল পয়সাওয়ালা, ওর কোনো বিপদ হচ্ছে না। তুমি যেন ভাববে না যে আল্লাহ মনে হয় ওর উপরে খুব রাজি, আল্লাহ ওকে সুখে রেখেছে, ওকে সম্পদ দিয়েছে, ওকে জমি দিয়েছে, ওর জায়গা দিয়েছে, ওর চাকরি দিয়েছে, ওর সুন্দর স্ট্যাটাস দিয়েছে, আর আমি নামাজ পড়ছি, হালাল খাদ্য খাচ্ছি, সত্য পথে আছি বলে আমার উপরে যত বিপদ আসছে আল্লাহ মনে হয় আমার উপরে রাজি না। এমনটি ভাবার কোনো কারণ নাই, কারণ ঈমানদার যত বেশি বিপদ তার উপরে তত, যার ঈমান বেশি তার বিপদ, জেনে বলেন, যার ঈমান বেশি তার রোগ, যার ঈমান বেশি তার মুসিবত বেশি। এটা মাথায় থাকে যেন, যত বেশি ঈমান থাকবে তার তত বিপদ হবে। কারণ সবচাইতে কঠিন বালা, সবচাইতে বড় বিপদ আল্লাহ নবীদের দিয়েছিলেন। সুবহানাল্লাহ পাঠ করে। আচ্ছা, নবীদের যদি কেউ মনে করে নবীরা পাপী, ঈমান থাকবে নাউজুবিল্লাহ? নবীরা ভুল করতে পারে, নবীরা ভুল করেছেন, নবীরা গুনাহ করেছেন, নবীরা আল্লাহর হুকুমের বাইরে খেলাফ কোনো কাজ করেছে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। অথচ পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীর শত্রু ছিল না। প্রত্যেকটা নবীর শত্রু ছিল। কি বলছেন আপনি? সব নবীর শত্রু, সব নবীর জানের দুশমন ছিল। এই শত্রুরা কিন্তু কেউ ভালো মানুষ ছিল না। শুনছেন আপনারা? ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদওয়াম মিনাল মুজরিমিন। এটা 19 পারা সূরা ফুরকানের একদম প্রথম পৃষ্ঠার শেষের দিকে আয়াতটা কোরআন শোনাচ্ছে, ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদওয়াম মিনাল মুজরিমিন। পৃথিবীতে প্রত্যেকটা নবীর আমি আল্লাহ শত্রু বানিয়ে দিয়েছিলাম। আপনার তো শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। শত্রু যদি থাকে আপনি সঠিক পথে আছেন এটা বিবেচনা হবে। আল্লাহ বলছেন পৃথিবীতে প্রত্যেকটি নবীর আমি শত্রু বানিয়ে দিয়েছিলাম। মুসা নবীর শত্রু ছিল কি ছিল না? ছিল। মুসা নবীর শত্রু কে কে ছিল বলুন না? কি অবস্থা, তাদের সামনে বক্তব্য করছি আমি। ফেরাউন ছিলেন না? ফেরাউন দেখেন মোবাইলের যে ফেরাউনের পাল্লা পড়েছে, আর শত্রু চিনবে কি করে? কি বুঝলেন? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, এত বড় পাওয়ারফুল ক্ষমতা ফেরাউন, আল্লাহ তাকে চুবিয়ে মেরে দিয়েছে। আল্লাহু আকবার, কত ক্ষমতা! মুসা নবীর শত্রুকে ফেরাউন বানিয়ে দিলাম, আর ইব্রাহিম নবীর শত্রুকে নমরুদ বানিয়ে দিলাম। আল্লাহ বলেন প্রত্যেকটি নবীর যুগে তাদের শত্রু ছিল, আর এই শত্রুগুলো একটাও কিন্তু ভালো মানুষ ছিল না। কেউ ছিল মাতাল, কেউ ছিল দেশদ্রোহী, কেউ ছিল সন্ত্রাসী, কেউ ছিল চাঁদাবাজ, কেউ ছিল জালিম, কেউ ছিল মুশরিক। তারা নবীকে অত্যাচার করেছে, নবীর উপরে টর্চার করেছে, নবীর উপরে বিভিন্ন ভাবে মুসিবতে ফেলে দিয়েছে। আমরা নবী
নবীর আওলাদ, নবীদের রক্ত আমাদের শরীরে বহমান, আমরা নবীদের ফলো করি, তাই